ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই সময়ে একটি নাম বারবার উঠে আসছে সাম্প্রতিক সময়ে, পোক্রোভস্ক। কী কারণে পোক্রোভস্ক দখল এত গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য? পোক্রোভস্ক কি সেই শহর যেটি দখল করতে পারলে রাশিয়া দোনেস্ক অঞ্চলের বাকি অংশ প্রায় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে এনে ফেলবে? রাশিয়া যখন বলছে শহরটি অবরুদ্ধ, তাহলে ইউক্রেন কেন এই দাবি অস্বীকার করছে? ইউক্রেন কি সত্যিই পরিস্থিতি সামলাতে পারছে, নাকি তারা সময় কিনছে? যদিও ইউক্রেনের জেনারেল ইন চিফ অলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন শহরে কোনো অবরোধ নেই, তবে ৩ দিক থেকে অগ্রসর হওয়া রুশ বাহিনী এবং সরবরাহ লাইন রক্ষা করতে ইউক্রেনের চাপ অত্যন্ত তীব্র। রাশিয়ার অগ্রগতি কি ইউক্রেনীয় প্রতিরক্ষা ভাঙার ইঙ্গিত দিচ্ছে? পোক্রোভস্ক কি সেই প্রবেশদ্বার যা দখল করলেই রাশিয়ার সামনে খুলে যাবে স্লোভিয়ানস্ক ও ক্রামাতোর্স্কের পথ? রাশিয়া কি সত্যি এই শহর ধরে দোনেস্কে তাদের প্রভাব জোরদার করতে পারবে? ইউক্রেন কি এই শহর ধরে রাখার মতো সক্ষমতা এখনো রাখে? পোক্রোভস্ক প্রায় ৬০,০০০ মানুষের শহর, কেন ১.৫ বছরের বেশি সময় ধরে রাশিয়ার অবিরাম গোলাবর্ষণের লক্ষ্যবস্তু হচ্ছে? রাশিয়া কি মনে করে এই শহর পতন মানে উত্তর দিকের বড় ইউক্রেনীয় শহরগুলোতে তাদের সরাসরি অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে? আর দোনেস্ক অঞ্চল সংযুক্ত করার যে দাবিটি রাশিয়া ২০২২ সালে করেছিল, পোক্রোভস্ক কি সেই দাবিকে বাস্তবে রূপ দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ধাপ? ডিপ স্টেট মানচিত্রে দেখা যাচ্ছে রুশ বাহিনী উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে এগিয়ে আসছে। ক্রেমলিনের বক্তব্য অনুযায়ী কিয়েভ দুর্বল হয়ে পড়ছে। দেশটির দাবি পোক্রোভস্কের পতন অনিবার্য। তাহলে কি রাশিয়া সত্যিই সামরিকভাবে এগোচ্ছে, নাকি পশ্চিমা মিত্রদের ওপর কেবল চাপ তৈরি করছে? জেলেনস্কির মন্তব্য, ধ্বংসস্তূপ রক্ষার জন্য প্রাণ দিতে বলা হচ্ছে না। এই মন্তব্য কি পরোক্ষভাবে স্বীকারোক্তি নয় যে পোক্রোভস্ক ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে? কমান্ডারদের যেহেতু পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, এটা কি তবে পিছু হটার পথ খোলা রাখার ইঙ্গিত? আফরিদা ইফরা, News 24।